আজকে আমরা ভিডিওতে কথা বলবো। তো আমার ইউটিউব চ্যানেলে কিভাবে 15K সাবস্ক্রাইবার হলো এবং আমি কিভাবে এডিটিং করি এবং কিভাবে থাম্বনেল নির্ধারণ করি তা আপনাদের কাছে শেয়ার করব। তো কীভাবে ভিডিওতে এডিটিং এবং থাম্বনেল নির্ধারণ করবেন, ভিডিওটি 5টি টিপস আপনাদের কাছে শেয়ার করবো। তো ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিও শুরু করা যাক। গাইস, ফার্স্টে কথা বলবো ভিডিও আপলোড। তো ভিডিও আপলোড করা একটি জরুরি বিষয় ইউটিউব চ্যানেলের জন্য। তো নতুন যারা ইউটিউব চ্যানেল করেছেন তাদের জন্য প্রতিদিন 2টি করে ভিডিও আপডেট করতে হবে। যারা নতুন ইউটিউবার রয়েছেন তো 2টি করে ভিডিও আপডেট না করলে ইউটিউবে ভিডিওর ভিউ আসবে না এবং চ্যানেলের সাবস্ক্রাইবারও বাড়বে না। তো ভিডিও বেশি বেশি ছাড়তে হবে, তাহলে ভিডিওর ভিউ আসবে এবং চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। অন্তত প্রতিদিন না হলেও 1টি করে ভিডিও আপডেট করতে হবে। যদি নাই পারেন তাও ভিডিও সপ্তাহে 3টি করে ভিডিও আপডেট করতে হবে। ভিডিও আপডেট না করলে ভিউ আসবে না এবং চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে না। তো দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভিডিও এডিটিং এবং কালার। তো ভিডিও এডিটিং এবং কালার একটি ভিডিওর জন্য খুবই প্রয়োজন। তো ভিডিও এডিটিং এবং কালার, তো ভিডিও এডিটিং করতে হবে এমন অ্যাপস দিয়ে, প্রিমিয়াম অ্যাপস দিয়ে, যেন কোনো এডিটিং অ্যাপসের লোগো না থাকে। কারণ কোনো অ্যাপসের লোগো থাকলে ইউটিউব তা বুঝতে পারে এবং সেই ভিডিওতে ভিউ আসে না। তো এটা মাথায় রাখতে হবে। তো আমি যেগুলো অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি সেগুলো অ্যাপস দিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও আনতে যাচ্ছি। তো ভিডিওটি কে কে চান তা কমেন্ট করবেন। সেই ভিডিওতে আমি এডিটিং শেখাবো আপনাদেরকে, কোন অ্যাপস দিয়ে আমি এডিট করি এবং কীভাবে এডিট করি তা আপনাদেরকে শেখাবো। তো কে কে ভিডিওটি চান তা কমেন্ট করুন। এবং তৃতীয় বিষয়টি থাম্বনেল এবং টাইটেল। তো একটি ভিডিওর প্রয়োজনীয় হচ্ছে টাইটেল এবং থাম্বনেল। ভিডিওর ওপর নির্ভর করে একটি থাম্বনেল তৈরি করতে হবে। অন্য ফালতু থাম্বনেল তৈরি করলে সেই ভিডিও ইউটিউব বুঝে যাবে এবং আপনার চ্যানেলে ভিউ আসবে না। তো থাম্বনেল তৈরি করতে হবে, যেমন আমি এখানে একটি ব্লগ ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওটির হচ্ছে মেন কারণ, তো এই ভিডিওটির মেন কারণ হচ্ছে আমার কীভাবে 15K সাবস্ক্রাইবার হলো। তো আমি টাইটেল হিসাবে দেখবো যে আমার কীভাবে 15K সাবস্ক্রাইবার হলো। তো এরকম ভিডিও থাম্বনেল এবং টাইটেল খুব প্রয়োজন এবং ভিডিওর থাম্বনেলের ওপরে ভিডিওটির কিছু দৃশ্য তুলে ধরতে হবে এবং টাইটেলটি এক কোণায় সুন্দর করে রেখে রাখতে হবে এবং টাইটেল সুন্দর করে লিখতে হবে এবং পারলে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, সমস্যা নাই। তো চতুর্থ বিষয়টি হচ্ছে ভিডিওর সাউন্ড কোয়ালিটি। তো একটি ভিডিও যেমন গুরুত্বপূর্ণ, ভিডিওটির সাউন্ড কোয়ালিটিও গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। তো ভিডিওটি সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। আমি এখনও আমার ফোন দিয়ে ভিডিও সাউন্ড রেকর্ড করি। আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার ফোন দিয়ে সাউন্ড রেকর্ড করা। তো আমি কিছুদিন মধ্যে একটি মাইক্রোফোন কিনবো। বর্তমান যেই মাইক্রোফোনটি সব কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আছে সেটি হচ্ছে বয়া বাই M1। এই মাইক্রোফোনটি আপনারা কিনতে পারেন। এই মাইক্রোফোন দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও সাউন্ড রেকর্ড করা যায়। তো কম দামে মাইক্রোফোনটি দিয়ে খুব ভালো সাউন্ড রেকর্ডিং করা যায়। তো কিছুদিনের মধ্যে আমি মাইক্রোফোনটি অর্ডার দিয়েছি। কিছুদিনের মধ্যে মাইক্রোফোনটি যদি আমার কাছে আসে, আপনাদের কাছে ওই মাইক্রোফোন নিয়ে একটি ব্লগ ভিডিও করব। আপনারা ভিডিওটি কে কে চান তা কমেন্ট করবেন। তো পঞ্চম বিষয়টি হচ্ছে অন্য কারো ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না। অন্য কারো ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এবং স্ট্রাইক এসে আপনার চ্যানেল নষ্ট হয়ে যেতে পারে। তো অন্যর কোনো ভিডিও আপডেট করবেন না। যদি অন্যর কোনো ভিডিও আপডেট করেন তাহলে কপিরাইট ফ্রি ভিডিও আপলোড করবেন, তাছাড়া কপিরাইট আসতে পারে এবং কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো অন্যর কোনো ভিডিও আপলোড করবেন না ইউটিউব চ্যানেলে। আপনাদের মাঝে যে 5টি টিপস শেয়ার করলাম, এগুলো যদি আপনারা মেনটেন করে চলতে পারেন তাহলে আশা করি ইউটিউব চ্যানেলে ভিউ আসবে এবং চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। তো আমার ইউটিউব চ্যানেলে প্লাস 15K সাবস্ক্রাইবার, প্লাস মানে 16K সাবস্ক্রাইবার হয়ে গেছে আজকে। তো আমি যেই টিপসগুলো দিলাম এই টিপসগুলো আপনারা মেনে ভিডিও আপলোড করবেন এবং এডিটিং করবেন এবং ভিডিও টাইটেল থাম্বনেল নির্ধারণ করবেন, সঠিকভাবে নির্ধারণ করবেন। আশা করি আপনাদের ভিডিওতে ভিউ আসবে এবং চ্যানেল সাবস্ক্রাইবার হবে এবং আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার হবে, সব কিছুই হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।